হ্যালো বন্ধুরা, ডেট হলো আজ 30শে জুন 2025। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ জিও ব্ল্যাক রক তাদের ফার্স্ট 3টি এনএফও কিন্তু নিয়ে এসেছে। তাদের যে মিউচুয়াল ফান্ড জিও ব্ল্যাক রকের তাদের ফার্স্ট 3টি মিউচুয়াল ফান্ডের এনএফও আজ থেকেই কিন্তু তাদের সাবস্ক্রিপশন শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে 2 জুন 2025 পর্যন্ত। এই ফান্ডগুলোতে কিন্তু মিনিমাম ইনভেস্টমেন্ট হবে 500 টাকা। সেটা এসআইপি করো বা লামসাম করো, যাই করো, এটা কিন্তু 500 টাকা থেকে ইনভেস্টমেন্ট শুরু হবে। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে জিও ব্ল্যাক রকের যে মিউচুয়াল ফান্ড, সেগুলো কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট গ্রোথ প্ল্যানই অ্যাভেলেবেল রয়েছে, এতে কিন্তু কোনো রেগুলার প্ল্যান অ্যাভেলেবেল নেই। ওকে, এবার আমাদের মূল টপিকে আসি যে জিও ব্ল্যাক রকের যে আমাদের যে প্রথম যে ফান্ডটা সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড। এই ফান্ডটা কিন্তু সেই সমস্ত ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে, যেগুলোর হচ্ছে বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করবে এই ফান্ডটি, যাদের ম্যাচুরিটি হচ্ছে আপ টু 91 ডেজ, মানে 3 মাসের পর্যন্ত যাদের ম্যাচুরিটি পিরিয়ড, সেই সমস্ত ডেট ইনস্ট্রুমেন্টেই কিন্তু শুধুমাত্র এই ফান্ডটা ইনভেস্ট করবে। তাহলে এই ফান্ডটা কিন্তু তাদের জন্য সুইটেবল হবে যারা একটা সার্টেন অ্যামাউন্ট যারা বিভিন্ন শর্ট টার্ম হরাইজনের জন্য ইনভেস্ট করবে এবং শেয়ার মার্কেট থেকে রেগুলার ইনকাম জেনারেট করতে চায়, তাদের জন্য এই ফান্ডটা সুইটেবল হবে। এই ফান্ডটা কিন্তু নিফটি লিকুইডিটি ইন্ডেক্স A1কে বেঞ্চমার্ক হিসাবে ইউজ করবে। এরপর আসি নেক্সট ফান্ড হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড। এই ফান্ডটি কিন্তু বিভিন্ন মানি মার্কেট যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেখানে ইনভেস্ট করবে এবং এটা নিফটি মানি মার্কেট A1 ইন্ডেক্সকে ফলো করবে, মানে বেঞ্চমার্ক হিসেবে ইউজ করবে। এবং লাস্ট অ্যান্ড ফাইনাল যে ফান্ডটি রয়েছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। এই ফান্ডটি কিন্তু ডেট এবং মানি মার্কেট দুটো ফান্ডের যে ডেট আর হচ্ছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, এই দুটো কম্বিনেশন হবে হচ্ছে জিও ব্ল্যাক রক ওভারনাইট ফান্ড। মানে এরা ডেট ইনস্ট্রুমেন্টেও ইনভেস্ট করবে, আবার মানি মার্কেট ইনস্ট্রুমেন্টেও ইনভেস্ট করবে এবং এটা কিন্তু বেঞ্চমার্ক হিসেবে ইউজ করবে নিফটি 1 ডে রেট ইন্ডেক্সকে। তাই যারা একদম প্রপার একদম মানে সেফ ইনভেস্টমেন্ট করতে চায়, তাদের জন্য এই ফান্ডটা কিন্তু সুইটেবল হবে। এবং যারা হচ্ছে মার্কেটের ভোলাটিলিটিকে অ্যাভয়েড করতে চায় এবং মার্কেটের থেকে ডিসেন্ট ইনকাম করতে চায়, তাদের জন্য এই ফান্ডটা সুইটেবল হবে। তাই তোমরা যদি এই ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু একটা বিরাট অপরচুনিটি। তাই তোমরা ভালো করে বুঝে শুনে তারপরে ইনভেস্টমেন্ট করবে। আমাদের চ্যানেলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।